মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো এসে গেছে শ্যামলী, এসে গেছে আমার লক্ষ্মী, এসে গেছে বাড়িতে। এসো 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 মা, দেখি এসো। বাবা, কত ঝড়ঝাপটা ভাড়া কাটিয়ে শ্যামলী রানী ঘরে ফিরলেন। চলো। শ্যামলী, কিছু খাবে? না না কাকিমণি, হাসপাতালে জলখাবার দিয়েছিল। এই নাও, অনিতা তোমাকে রোজ ফল কেটে দিতে বলেছে, খেয়ে নাও। আমার ফল আমি খাবো না। দেখছো তো অনি দাদা বায়না করছে কিন্তু। শ্যামলী, আর ভালো লাগছে না আমার। শ্যামলীকে নিয়ে অনির এই ব্যবহারটা আমি আর সহ্য করতে পারছি না, নিতে পারছি না এই ব্যবহার আমি। আরে অরুণদা, কি ব্যাপার? আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আসুন। আরে আসুন না। কি করছো নাকি তুমি? আরে কি হচ্ছে নাকি? ছাড়ো ছাড়ো ওকে। আরে ছেড়েই তো দেবো, সঙ্গে করে বাড়ি থোড়ি না নিয়ে যাবো। হ্যাঁ দেখুন না, আসুন এদিকে আসুন। আসুন আসুন আসুন। আরে কি আমি বলছিলাম কি, কেন বেকার বেকার লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, যার জন্য চিন্তায় চিন্তায় বাড়ি ফিরতে পারছিলেন না, সে তো চলে এসছে। দেখুন শ্যামলী একেবারে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে চলে এসেছে। এবার খুশি তো? হ্যাঁ। ও মা অরু, তুই এরকম ঘামছিস কেন রে? ভয় পেয়েছিস নাকি? বেশ কয়েকদিন ধরে দেখছি জানেন তো, কেমন একটা ভয় যেন ছিটকে গেছে। কি কি ব্যাপারটা কি? হ্যাঁ, যার জন্য ভয় পাচ্ছিলেন সে তো সুস্থ হয়ে গেল, তারপর এখনো পর্যন্ত ভয় পাচ্ছেন কেন? কি ব্যাপার? উফ মনে, তুমি একটু চুপ করবে? সব বিষয়ে তোমাকে কথা বলতে হবে, তাই না? আসলে ছোট মামি কি বলতো, লাস্ট কদিন ধরে না অরুণাভ একদম স্ট্রেস নিতে পারছে না। তোমাকে আমি কতবার বলেছি ঘর থেকে বেরোবে না। বিশ্বাস করো, আমি বলেছি যে ছোটাছুটি করো না, একটু রেস্ট নাও, কিন্তু আমার কথা কে শোনে? একটু তো রেস্ট নিতে হবে তোমায়। বই কথা শোনে না। কি হয়েছে শ্যামলী? তুমি অরু দাদার দিকে এইভাবে দেখছো কেন? শোনো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বরং ভেতরে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। সেই একই চোখ। অরু দাদা, একবার আমার দিকে তাকান না। এই তো
একই চোখ, এই চোখটাই। কার? যে স্যারের টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছিল। যে আমাকে গুলি করেছিল। হ্যাঁ মেয়ে, কি বলছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? দাদা কি বলছো? আমার ছেলে গুলি করেছো বলতে চাইছো? এটা কি বলছো? এই তুই থামবি, এইভাবে রিয়াক্ট করছিস কেন? ও কি সেভাবে কিছু বলেছে? তোর বাবা, আমি সেটা বলেছি নাকি? আমি তা বলতে চাইনি, কিন্তু গুন্ডাগুলোর তো মুখ ঢাকা ছিল, কিন্তু যে আমাকে গুলি করেছিল তার চোখ দুটো অবিকল হরু দাদার মতো। সেই জন্যই আর চোখ দেখে মানুষ চেনা যায় নাকি? তাহলে তুমি সবার সামনে এই কথাটা বললে কেন? হ্যাঁ, আমি এমন কিছুই বলিনি। আমি শুধু বলতে চেয়েছি, পুলিশ তো গুন্ডাদের খুঁজছে, তাদের তো কোনো একটা দিশা দেখাতে হবে। আর আমি চোখটা এইরকমই দেখেছিলাম। আমার না খুব দুর্বল লাগছে। ঠাম্মি, একটু তোমার ঘরে নিয়ে চলো না। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, প্রিয়া ধরে চলো, ধরে নিয়ে চলো। আর অপালা, হুট করে ওরকম রেগে যাস কেন? সবসময় ওরকম মাথা গরম করিস না। ঘরে যা, ঘরে যা, ঘরে যা। অরুণবদা ভয় পাচ্ছে কেন? আর শ্যামলই বা অরুণবদার চোখ দেখে এমন চমকে গেল কেন? ওরু মন্দার, দেখতেই তো পাচ্ছ সবাই যে যার ঘরে চলে গেছে। এবার যাও, তুমিও তোমার ঘরে যাও। সবসময় একটা বাইরের লোক ঘরের উপর নিঃশ্বাস ফেলবে। নিজেদের বাড়িতে নিজেদেরই কোনো প্রাইভেসি নেই। হ্যাঁ ঠিক। প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।